খুব ভালো লাগে যার জন্য আমরা ধরেছি গত 16 বছর ধরে মৃত্যুবরণ করেছি, জেল খাটাচ্ছি। দিনের শেষে মুক্ত চিন্তা ব্যতীত কোন জাতি সামনের দিকে এগুলো করে শুরু হয়। আজকে সভাপতি প্রতিষ্ঠানের প্রধান উপস্থিত প্রতিমন্ডলী, আমি প্রথমে খবর চেয়ে নিচ্ছি। আসলে আমাদের একটা প্রেস কনফারেন্স, ইমার্জেন্সি একটা প্রেস কনফারেন্স ছিল সরকারের দ্রব্যমূল্য, কর, ভ্যাট বৃদ্ধির উপরে, যে আমরা একটা তুলে ধরেছি যে বিএনপি ক্ষমতায় থাকলে আমরা কি করতাম। এখন তো শুধু প্রতিবাদ জানিয়ে লাভ নেই। বিএনপি হচ্ছে আগামী দিনের জনগণের প্রত্যাশা পূরণের একটি গভর্নমেন্ট ইন ওয়েটিং। সো গভর্নমেন্ট ইন ওয়েটিং হচ্ছে যারা সবচেয়ে বড় দল, জনপ্রিয় দল, এবং যারা সবসময় গভর্নমেন্ট পরিচালনার জন্য প্রস্তুত থাকতে হবে। এটা ভোট দিয়ে আপনাকে নির্বাচিত করবে জনগণ, নির্বাচিত করলে আপনি যাবেন, সেটা তো সত্য, কিন্তু আপনার তো সেই প্রস্তুতি থাকতে হবে। আমরা আজকে যে এই কর বিএনপির উপর ইম্প্যাক্টটা কি, জনগণের ইম্প্যাক্ট কি, আসলে আজকের সরকার আর কি করতে পারতো। সবচেয়ে বড় কথা হচ্ছে এখন প্রতিবাদ জানিয়ে কোনো লাভ নেই, শেখ হাসিনা চলে গেছে, কিন্তু প্রতিবাদের সাথে সাথে আমরা কি করব, আগামী দিনে সরকার কি করবে, বিএনপি কি করবে, কি ভাবছে, এটা তো জনগণ জানতে হবে। এটা না জানলে জনগণ একটা অস্পষ্ট জায়গায় থেকে যায়। সুতরাং এই জন্য আমরা বলেছি আমরা হলে কি করতে হবে, এই মুহূর্তে গভর্নমেন্ট কি করা উচিত। এই করটা না দিলেও পারত, এই ব্যাংকটা না দিলেও পারত, এবং ক্যাবিনেট কিভাবে পারত সেটা অর্থনৈতিক গুলো আমরা দিয়েছি। কিন্তু তো এটাই আসলে আমাদের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আনতে হবে। ওই গদবাদনের রেটরিক্যাল বক্তৃতা, রেটরিক্যাল স্টেটমেন্ট দিলে আমার মনে হয় বাংলাদেশের জনগণের কাছে এটা গ্রহণযোগ্য হবে। শেখ হাসিনা পলায়নের পরে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মনোজগতে বিশাল পরিবর্তন ঘটেছে। এটা কিন্তু আমরা কিন্তু অনেক অনুধাবন করতে পারছি। আমরা কিন্তু আগের মতোই চলছি, আগের মতো বাংলাদেশ আর চলবে না। যে মনোজগতে যে পরিবর্তন এসছে, যে প্রত্যাশা জেগেছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, যে নতুন বাংলাদেশ মানুষ দেখতে চাচ্ছে, সেটা আমাদেরকে ধারণ করতে হবে। রাজনীতিবিদ হিসাবে ধারণ করতে হবে, দল হিসাবে ধারণ করতে হবে। আমাদের সাথে আপনারা যারা কাজ করছেন, দলের সাথে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চিন্তা ভাবনায়, চেতনায়, দর্শনে আমরা যারা বিশ্বাস করি, আমাদেরকে ধারণ করতে হবে। আমরা যে ধারণ করছি এটা যথেষ্ট না। আমরা যে ধারণ করছি এই মেসেজটা আমরা জনগণকে দিতে হবে, যেটা আমরা ধারণ করছি। আপনাদের বলতে চাই, বিএনপি এটা ধারণ করেছে, বিএনপি নেতৃত্ব ধারণ করেছে, বিএনপি দল হিসেবে ধারণ করেছে। সুতরাং আমার মনে হয় এই নতুন বাংলাদেশের নতুন যে আকাঙ্ক্ষা, নতুন চিন্তা, এটা সকলে আমরা মিলে নতুন বাংলাদেশ কিভাবে করব, প্রত্যেকটি বিষয়ের উপর আমাদের একটা অবস্থান থাকতে হবে। প্রত্যেকটি বিষয়ের উপর একটা অবস্থান থাকতে হবে। আমাদের একটু আগে আমরা এরকম যে আমরা প্রস্তুতি নিচ্ছি, আমরা আগামী দিনে বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তন কিভাবে আনবো, এখান থেকে বের করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্টেবল কিভাবে করব, এটার উপর আমরা কাজ করব, যাতে সরকার যদি আমরা আসতে পারি প্রথম দিন থেকে কাজ শুরু হবে, যাতে এটা প্রস্তুতির জন্য 6 মাস 1 বছর না লাগে। ডে 1 থেকে ইউ হ্যাভ টু পারফর্ম ফ্রম ডে 1। আর বাংলাদেশের মানুষের
নাই। 3 মাস পরে বলবে সরকার তো কিছু করতে পারবে না। সুতরাং 3 মাস সময় আপনার হাতে নেই, আপনাকে ডে 1 থেকে পারফর্ম করতে হবে। আমরা একটু আলাপ করছি শিক্ষার উপরে, যেখানে আপনারা বেশিরভাগ শিক্ষাবিদ আছেন এখানে, যে শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ এখন কোথায় আছে, এখান থেকে আমরা কোথায় যাব, কিভাবে যাব, এক্স্যাক্টলি বলতে হবে। আমরা ভালো কাজ করবো বললে হবে না, আমরা কি কি কাজ করবো স্পেসিফিক্যালি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সঠিক জায়গায় নিয়ে আসার জন্য আমরা কি করবো। স্বাস্থ্য খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা স্বাস্থ্য খাতে কি করবো স্পেসিফিক্যালি জনগণের সামনে তুলে ধরতে হবে। এইটাই বিএনপি আগামী দিনের স্বাস্থ্যের। আমি এই কথাগুলো এই জন্য বলছি যে জিয়াউর রহমান সাহেব একজন রাজনীতিবিদ, উনি কিন্তু ক্ষমতা দখল করার মাত্র 3 বছর ওনার জীবিতকাল ছিল, ক্ষমতা নেওয়ার পরে 3 বছর। আপনি দেখেন 3 বছরের মধ্যে এরকম একজন মানুষ, উনি সবকিছু ভেবে প্রত্যেকটি সেক্টরে শিল্পকলা থেকে শুরু করে মহিলাদের বিষয়, শিশুর বিষয়, আপনার স্পোর্টসের বিষয়, অর্থনীতি ইত্যাদিতে আছেই রাজনীতি। এমন কোন এরিয়া নাই যে উনি অ্যাড্রেস করেন। প্রত্যেকটি এরিয়ার উপর উনি স্পেসিফিক প্রোগ্রাম আছে। দারিদ্র বিমোচন, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, প্রত্যেকের উপরে ওনার স্পেসিফিক কাজ আছে এবং স্পেসিফিক প্রোগ্রাম আছে, যেটা উনি করে গেছেন এবং আমরা সেটা অনুসরণ করতে হবে। জিয়াউর রহমান সাহেব উনি শুধুমাত্র একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, ওনার বিষয়টা আমাদের একটু গভীরে বোঝা হবে। জিয়াউর রহমান সাহেব একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, সরকার প্রধান ছিলেন। জিয়াউর রহমান সাহেব একজন রাজনীতিবিদ ছিলেন। জিয়াউর রহমান সাহেব একজন আর্মি জেনারেল ছিলেন, মিলিটারি জেনারেল ছিলেন, যিনি সম্মুখ যুদ্ধ করে দেশে স্বাধীনতা ঘোষণা করেছেন এবং স্বাধীনতা যুদ্ধে সম্মুখ করে যুদ্ধ করেছেন। জিয়াউর রহমান সাহেব একজন সংস্কারক ছিলেন। হি ওয়াজ এ গ্রেট রিফর্মার। আপনি যদি চিন্তা করেন এই সময়ের মধ্যে কত রিফর্ম করেছেন। হি ওয়াজ এ রিফর্মার, হি ওয়াজ স্টেটসম্যান। আপনি কিন্তু এই গুণাবলী বিশ্বের খুব কম দেশের কম নেতাদের আছে। ফ্রিডম ফাইটার, মুক্তিযুদ্ধের ঘোষণা, রিফর্মার, স্টেটসম্যান, এই মানুষটা বলেছেন বিশ্বের। আপনি হাতে করে, আমি জর্জ ওয়াশিংটন একটু দেখি যে জর্জ ওয়াশিংটন উনিও মুক্তিযুদ্ধের করেছেন, আমেরিকাকে স্বাধীন করেছেন, আমেরিকাতে সংস্কার করেছেন। আজকের আমেরিকার অন্যতম একটা ফাউন্ডার যে চিন্তা পেয়েছিলেন জর্জ ওয়াশিংটন। জিয়াউর রহমান সাহেবকে আমরা সেইভাবে তুলনা করতে গেলে বিশ্বের খুব বেশি রেফারেন্স যার মধ্যে সবগুলো গুণাবলী ছিল এবং যে জন্য মাত্র 3-4 বছরের মধ্যে পুরো একটা দেশকে ট্রান্সফরমেশন করে কোথা থেকে কোথায় নিয়ে আসবে। শুধু যে রাজনৈতিক ভাবে আমরা সেটা, অর্থনৈতিক ভাবে, সামাজিক ভাবে, জাতি হিসেবে, একটা সভরেন নেশন হিসাবে, জাতীয়তাবাদের জাতির একটা সত্তা যেটা অনুভব করেছিল, অনুপস্থিত ছিল, সেটা উনি দিয়েছেন। একটা জাতি, একটি দেশ এর নিজস্ব স্বাধীনতা, সার্বভৌমত্বের যে একটা গর্বিত অবস্থা, সেটা কিন্তু উনি দিয়েছেন। সুতরাং জিয়াউর রহমান সাহেব সম্বন্ধে বলতে গেলে শেষ হবে না। আজকে আমরা যখনই যে সমস্যায় বাংলাদেশ আমরা অ্যাড্রেস করি, জিয়াউর রহমান সাহেবের ফিলোসফি, দর্শন, ভাবনা চিন্তা চলে আসে, অটোমেটিক্যালি চলে আসে আমার সামনে। এই যে অর্থনীতি বলে আজকে আমরা যে প্রেস কনফারেন্সটা করে বেসিক্যালি জিয়াউর রহমান সাহেব অর্থনীতিকে যেভাবে অ্যাড্রেস করছেন, যে দেশের কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, পেশাজীবী সর্বস্তরের মানুষকে চিন্তা করে অর্থনীতিকে একটি কর্মকাণ্ড, সকলকে কিন্তু উনি এই অর্থনীতিতে অংশগ্রহণের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করে দিয়েছে। এর আগে অর্থনীতি ছিল আওয়ামী গোষ্ঠীর একটা অর্থনীতি, ওরা দেশ অর্থনীতি পরিচালিত করত, তাদের সুবিধা মতো পলিসি হতো, তারা অর্থনীতি নিয়ন্ত্রণ করত সরকার। কিন্তু জিয়াউর রহমান সাহেব কি করেছেন, উনি বলছেন অর্থনীতি হতে লেভেল প্লেইং ফিল্ড থাকবে, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক সমানভাবে যাতে অংশগ্রহণ করতে পারবে, সেরকম একটা লেভেল প্লেইং ফিল্ড।
এবং যার যেটা সক্ষমতা আছে, সৃজনশীলতা আছে, দক্ষতা আছে, সেটার উপরে ভিত্তি করে প্রত্যেকটা মানুষের সমান অধিকার যাতে থাকে অর্থনীতিতে অংশগ্রহণ, যেটা মুক্তবাজার অর্থনীতি, সরকার চালিত অর্থনীতিকে মুক্তবাজার অর্থনীতি। রাজনীতিতে তো উনি খুলে দিয়েছেন, সবাই জানেন। রাজনীতিতে আওয়ামী লীগকে উনি পুনর্বাসন করেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরার আনতে সুযোগ করেছেন শুধুমাত্র মুক্ত চিন্তার জন্য, সকলের অংশগ্রহণের জন্য। কাউকে বাদ দিয়ে প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করে কোন জাতি কিন্তু এগোতে পারে। আমি আনন্দিত তারেক রহমান সাহেব এই কথাগুলি অক্ষরে অক্ষরে পালন করছেন, যে কোনো প্রতিশোধের রাজনীতি হবে, প্রতিহিংসার রাজনীতি হবে, আর বিচার হতে হবে। এদের সকলের সঠিক বিচার ছাড়া সেটা না করলে দেশ আবার এই ধরনের খারাপ স্বৈরাচার ফ্যাসিস্টের পাল্লায় পড়ে যাবে। সুতরাং সঠিক বিচার করতে হবে, কিন্তু প্রতিশোধ প্রতিহিংসা দিয়ে যদি আমরা সার্বক্ষণিক আমরা যদি জড়িত হয়ে পড়ি, তাহলে এই চ্যাপ্টারটা তো ক্লোজ করতে হবে। এই চ্যাপ্টার ক্লোজ না করলে জাতিটা এগোতে পারবে। এবং আমি একটা জিনিস বলি, যারা শেখ হাসিনা সরাসরি হুকুমে যারা গুম হয়েছে, যারা দুর্নীতিগ্রস্ত হয়েছে, যারা সরাসরি হুকুম পালন করেছেন, তাদের একটা শৈল আছে। এখানে কিন্তু এই যে খারাপ কাজগুলো করেছে শেখ হাসিনা, এখানে কিন্তু ক্রাইমের অনেকগুলো শৈল আছে। যারা সরাসরি লোক ছিল শেখ হাসিনার হুকুম পালন করেছে, যারা কমপ্লিসিট অংশগ্রহণ করেছে, যারা আপনাদের মতো যারা আছেন, আপনাদের মতো যারা একাডেমি আছেন, তাদের কিন্তু অনেকে সমর্থন দিয়েছে লেখালেখির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে। এই সরকারকে তারা সমর্থন দিয়েছে, তাদেরকে তো আমি জেলে পাঠাতে পারি, তাদেরকে জাতির সামনে মাপ চাইতে হবে। আপনি যদি চ্যাপ্টার ক্লোজ করতে গেলেন, শেখ হাসিনাকে যারা সহযোগিতা করেছেন ফ্যাসিস্ট রেজিম স্থাপন করার জন্য, স্বৈরাচার স্থাপন করার জন্য, তার নিপীড়ন নির্যাতন জুলুম গণতন্ত্র হত্যাকে সমর্থন করেছে, একাডেমিকদের মধ্যে আছে, আপনার সাংবাদিকদের মধ্যে আছে বিভিন্ন, তাদেরকে জাতির সামনে সে ক্ষমতা চাইলে, ক্ষমা চাইলে, তাদের পাপটা আমি মনে করি মোচন হবে এবং দেশ সামনে থেকে এগিয়ে যেতে পারে। আপনাকে তো একটা চ্যাপ্টার ক্লোজ করতে হবে। আপনি ওপেন রেখে কোন দেশ আগাইতে পারবেন। ওয়ান্স দে অ্যাপোলোজাইজ, তারা মাপ চাওয়ার পরে, ক্ষমা চাওয়ার পরে আমরা মনে করবো। আর যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে ছিল, হত্যা, গুম, দুর্নীতির মধ্যে, তাদের তো আপনি পূর্ণাঙ্গ বিচার করে তাদের ব্যবস্থা করতে হবে। তো আমি মনে করি আজকে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, যে জিয়াউর রহমান সাহেবের যে দেশ গঠন, আধুনিক বাংলাদেশ গঠন এবং বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ করার জন্য ওনার যে বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে পুরো জাতিকে উনি সেদিন এনার্জি ক্রিয়েট করতে পেরেছিল, পুরো জাতিকে উনি সম্পৃক্ত করতে পেরেছিলেন একটা গর্বিত জাতি হিসাবে, একটি স্বাধীন রাষ্ট্র যেখানে গর্বের মাধ্যমে আপনি একটা রাজনীতি পরিচালনা করতে পারেছেন, বিশ্বের সামনে দাঁড়াতে। আমি মনে করি আমাদের জিয়াউর রহমান সাহেবের কাজগুলো অব্যাহত রাখতে হবে, তার দর্শন, তার ভাবনা, তার চিন্তা আমাদেরকে ধারণ করতে হবে। বিএনপির রাজনীতি এখনো কিন্তু বিএনপির রাজনীতিতে বাংলাদেশের মানুষের সমর্থনের মূল কারণ হচ্ছে উনি যে ফাউন্ডেশনাল ভ্যালু যে দিয়ে গেছেন, মূল্যবোধ দিয়ে গেছেন, সেই মূল্যবোধ আমাদেরকে রাখতে হবে। আমাদেরকে মিউচুয়াল রেসপেক্ট রাখতে হবে। আরেকজনের ভিউর সাথে মুক্তিচিন্তার কথা বলবো, কিন্তু আরেকজনের ভিউকে আমি রেসপেক্ট করবো না, সেটা তো হতে পারে। আমি দ্বিমত পোষণ করতে পারবো, বাট আই হ্যাভ টু রেসপেক্ট দেয়ার ভিউস। দ্বিমত থাকবে, আমাদের এই কালচারগুলো ডেভেলপ করতে হবে আগামীতে। এবং জিয়াউর রহমান সাহেব কিন্তু কারো বিরুদ্ধে খোলাখুলি আপনি দেখবেন কোনো সময় সরাসরি কারো বিরুদ্ধে কিন্তু ওনার বক্তব্য ফলো করেন, উনি কি করতে চান সে কাজ করতে থাকেন। বিএনপি কিন্তু সেটা বলেছে, কিন্তু কারোর সাথে বিদ্বেষপূর্ণ ওনার প্রতি কোনো বক্তব্য আপনারা পাবেন, আমরা কিন্তু সেটা ফলো করা যে আমার কাজটা আমি করি, অন্যদের
প্রতি বিদ্বেষমূলক বক্তব্য আসলে রাজনীতির ক্ষেত্রে, দেশ গড়ার ক্ষেত্রে কোনোভাবে সহায়ক ভূমিকা পালন করতে পারে না। সবাইকে